অন্ধ সাহাবী হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমি তো আমার চোখ দ্বারা কোরআন দেখতে পাই না। নবী আমার বলে, উম্মত, আল্লাহর কোরআন যদি কোনো মানুষ চোখ দিয়া নাও দেখতে পায়, তার অন্তর দ্বারা মোহাব্বত করে কোরআনের সঙ্গে প্রেম লাগাইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন কোনো বিমার থাকলে বিমার থেকে শিফা দান করে। আপনার অনেক কঠিন বিমার, আল্লাহ তাআলা আপনাকে কঠিন বিমার থেকে শিফা দান করবেন। মুসলমান নবীর উম্মতের দলেরা, আপনি আপনার ছোট একটা রোগের জন্য আপনি বড় বড় ডাক্তারের কাছে চলে যান, কবিরাজের কাছে চলে যান, কিন্তু আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকে শিফা দান করবে। আরেকটু মনোযোগ দেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার যদি দুনিয়ার জমিনে কোনো ঋণগ্রস্ততা থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ঋণ থেকে মুক্তি দান করে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আরেকটু মনোযোগ দিবেন, আপনাদেরকে আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা বলতেছি। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ৫ম নাম্বার ঈমানের সাথে মরণ দান করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ যখন এই চট্টগ্রামের আনোয়ার আর বরুণসরায় মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। দেখবেন অনেক মানুষের চোখগুলা উল্টে যায়, অনেক মানুষ বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। নবীর সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন অবস্থা কেন হয় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, যখন ওই বান্দার সামনে আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল হাজির হওয়ার কারণে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে এক নাম্বার বান্দার জবানটা বন্ধ হয়ে যায়, বান্দা কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে কামড় পড়ে যায়। ২ নাম্বার, ওই বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। ৩ নাম্বার, ওই বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দার পায়ের রগ, হাতের রগ এবং ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আমার নবীজি ডাক দিয়ে, উম্মত, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর বান্দা চেষ্টা করে চোখ দিয়া বোঝানোর জন্য, ও ফেরেশতা আজরাইল, আমার আরেকটু সময় দাও, আমি একটু আমল আখলাক করে নেই। তখন ওই আর ফেরেশতার দিকে তাকায়া, আজরাইলের দিকে তাকায়া বান্দার চোখগুলা উল্টে যায়। ও বন্ধু, এটা ইমানি মরণ না, এটা ইমানি মরণ না। এমন মরণ যদি কারোর হয়, মনে করবেন, বুঝতে পারবেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা গিয়েছে, এই মরণে সে শান্তি পায় নাই। এবার আপনারা বলেন, আমরা সবাই শান্তির মরণ চাই কি চাই না? আল্লাহর নবী কয়ে, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে শান্তির মরণ দান করে, ঈমানি মরণ দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ঈমানি মরণ কোনটাকে বলে? আমার নবী বলে, ঈমানি মরণ হওয়ার আগে আজরাইল বান্দার সামনে আসে না। ও নবী, আজরাইল আসে না, তাহলে রূহ কবজ করবে কে? আমার নবী কয়ে, রূহ কবজ করবে আজরাইল। কিন্তু আজরাইল আসার আগে ইমানদার বান্দার সামনে 2 জন রহমতের ফেরেশতা আগমন করে। ওই 2টা ফেরেশতা ইমানদার বান্দার সামনে আইসা ইমানদার বান্দার মাথাটার মধ্যে মালিশ করে দেয়। ছোট বাচ্চা কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ওই বান্দাটা ঘুমানোর পরে আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মেশকো আম্বরের একটু আতর ইমানদারের নাকের কাছে লাগাইয়া দিবে। ইমানদার বান্দাটা নাকের মধ্যে মেশকো আম্বরের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দাটা তার চোখটা খুলবে। চোখটা খুইলা দেখবে গো, একজন ফেরেশতা ইমানদারের সামনে জান্নাতে আপেল ধরে রাখছে। ওই আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দাটা সাথে সাথে কালিমা তাইয়্যিবা পড়বে। কালিমা তাইয়্যিবা যখন ইমানদার বান্দা পড়বে রে, ওই কালিমা
কালিমা তৈয়্যিবাটা পড়ার সাথে সাথে ইমানদার বান্দার রুহটা কষ্ট দিয়া নিবে না, আজরাইল এসে ঠাস করে ধরবে না। বলে কেমনে জানোনি? কারণ আজরাইল ইমানদারের রুহু নেওয়ার আগে অনুমতি নেওয়া লাগে। আল্লাহ গো কেমন করে ইমানদারের রুহুটা নিবে? আমার আল্লাহ শিখে দেয়, ইমানদার যখন কালেমা পড়বে জবান দিয়ে যখন বাতাসটা বের হবে, ওই বাতাসের সাথে এমন ভাবে রুহু ফিরাইয়া নিয়ে আসবা ইমানদার বান্দা টের পাবে না। তাহলে কোরআন তেলাওয়াত করলে 5 নাম্বার পুরস্কার কি? ইমানের সাথে কি হয়? ইমানের সাথে মৃত্যু হয়। মা বোন শুনতেছে না? বাইরে মাইক আছে না? বেশি বাড়িয়ে দাও মাইকের সাউন্ড, যেন মহিলারা শোনে। কারণ আজকালকার যুগের মা বোনেরা এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে বেশি উদাসীন। কথা বলেন না কেন? আমারে অনেক মুরব্বীরা মাঝে মাঝে বলে যে হুজুর আগে ফজরের নামাজ পড়ে ঘরের কাছে দিয়ে গেলে সকালবেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনতে পাইতাম, আর এখন ঘরের সামনে দিয়ে গেলে ঘুমের ডাক শোনা যায়। কথা বলে না কেন? ঠিক আছে না? আগে মা বোনেরা সকালবেলা ঘরে কোরআন তেলাওয়াত করতো বিদায় ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত আসতো না, আর এখন অবাস্তব রোগের নাম বের হয়। কথা বলে না কেন? এই করোনা রোগের নাম আপনি জীবনে শুনছেন? এগুলো অবাস্তব রোগ বের হয়। মা বোন আগে কোরআন তেলাওয়াত করতো বিদায় ঘরে বিপদ আপদ আসতো না, আর এখন কোরআন তেলাওয়াতও নাই, বিপদেরও শেষ নাই। এই কথা বলে না কেন? মা বোনেরা আগে কোরআন তেলাওয়াত বেশি করতো বিদায় ঘরে অভাব অনটন আসতো না, আর এখন কোরআন তেলাওয়াতও নাই, অভাব অনটনেরও শেষ নাই। এই কথা বলে না কেন? এখন এই দোষ শুধু মা বোনরে দিলেও হবে না, আপনারা পুরুষদেরও আছে। হুজুর কি আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না? হুজুর আমি তো পারি না। আল্লাহর নবী বলছেন যে কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআনের দিকে তাকাও, আলাদা বরকত আসবে। তাকাইতে পারেন না, কোরআনের সাথে মুহাব্বত রাখেন, আলাদা বরকত হবে। সুবহানাল্লাহ নাই? আপনাদের অবস্থা বেশি খারাপ, বেশিক্ষণ দেরি করা যাবে না, বলবো তাওয়ারুক দিয়ে দেন, এরা চলে যাক। বয়ান কি ভালো লাগতেছে? এই ভালো লাগার দরকার নাই আমার, একটু মুহাব্বতে আওয়াজ দিবেন। বলে হুজুর আমরা বুড়ো হইছি না, আপনি যে রাস্তার ভিতরে দোকানে একজনকে গালাগালি করেন, আপনার তো গালাগালির আওয়াজ বেশি হয়, কিন্তু এখানে সুবহানাল্লাহর আওয়াজ হয় না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীর সাহাবী এবং প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগতের বান্দার দলেরা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 5 নাম্বারের পরে 6 নাম্বার পুরস্কার। বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই কবরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যে কবরটা হয় 3.5 হাত, কথা বলেন, 3.5 হাত কবর, এই 3.5 হাত কবরটার মধ্যে যখন রাখা হয়, আপনারা ওই কবরের মধ্যে লেপ দেন। কি কথা বলেন? বালিশ দেন, তোষক দেন। কেন? আল্লাহর নবী বলে, উম্মত কোন কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আর কি পুরস্কার দেওয়া হয়? বলছি কয়টা? 10টা পুরস্কার, 6টা গেল। 7 নাম্বার, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখে, রাখার পরে যখন কবরে মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দেওয়ার পর ওই কবরের মধ্যে আপনারাই ভিতরে কোনো লাইট দিয়ে আসেন, মোমবাতি দিয়ে আসেন, কবরে কোনো আলো নাই, বাতাস নাই। আল্লাহর হাবিব বলে, উম্মত ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই বান্দার জবান দ্বারা কিছু নূরের ফোয়ারা বের হয়, ওই নূরের ফোয়ারা দ্বারা বান্দার কবরটা আলোকিত হয়ে যায়। এটা হলো 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার, ওই বান্দার কবরে যখন বান্দাকে রাইখা চলে আসা হয়, ওই বান্দার কবরে যেই ফেরেশতাগুলো আসে, ফেরেশতাগুলা বান্দাকে কবরে সওয়াল জবাব করেন না। নবীজি
কেন করেন না? কারণ বান্দা আল্লাহর কোরআন পড়া সিনার মধ্যে সওয়ালের জবাব অর্জন করে রাখছে, এই জন্য বান্দাকে সওয়ালের জবাব করা হয় না। 8 নাম্বার যাওয়ার পরে 9 নাম্বার পুরস্কার হলো বান্দাকে যখন আমার আল্লাহ তাআলা ফুলসিরাতের সামনে নিবে, ফুলসিরাতের পাটটা বড় লম্বা হবে, কিন্তু যারা ইমানদার বান্দা হবে ওই ফুলসিরাতটা তাদের জন্য বড় সহজ হবে। ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন কবরে যাবে, ফুলসিরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম কদম উঠাইবে, বান্দা দেখবে অল্প কিছুক্ষণের মধ্যে ফুলসিরাতটা পার হয়ে গেছে। 9 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলার কোন কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন ফুলসিরাতটা পার হবে, তার সামনে 2টা রাস্তা, একটা বাঁ দিকে জাহান্নাম আর একটা ডান দিকে জান্নাত। এবার বান্দা চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহর নবী বলে, উম্মত আল্লাহর জান্নাতের ফেরেশতারা আলা ওয়া সাহালান মারহাবান দুইফুর রহমান বলে তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। আমি জানতে চাই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়, অভাব দূর করে দেয়, রোগ ভালো করে দেয়, ইমানের সাথে মরণ দেয়, কবরে গেলে জান্নাত দেয়, আপনারা বলেন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত ও আমি নবীর উম্মতের দল, এই কোরআন তেলাওয়াত তো তোমরা করবা, ফজিলতের কথাও বলে দিলাম। অন্য একজন সাহাবী হাত তুললেন। আমরা এখন যেভাবে বইয়ের মতো কোরআন দেখতেছি, নবীদের জামানায় কোরআন কিন্তু এমন ছিল না। নবীদের জামানায় কোরআন কেমন ছিল না? উটের চামড়ার মধ্যে লেখা ছিল। কিসে লেখা ছিল? উটের চামড়ায়, পাথরে, গাছের মধ্যে এভাবে লেখা ছিল। বরুম চড়া 9 নং ওয়ার্ডের এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আমি আলোচনার প্রারম্ভিকে আপনাদেরকে বলছিলাম আল্লাহু আকবার বলার জন্য, কিন্তু আপনারা কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, আবার তাকায়া দেখলাম কেউ কারোর জবানের দিকে তাকে আছেন, চিন্তা করতেছেন আস্তে বলবো না জোরে বলবো, লাভটা কি হবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের বান্দারা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন চিন্তা করেন। আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলার জন্য পাও পাইলাম। আপনি যদি আপনাদের চাতুরি সমূহ নিতে যান, দেখবেন পাও ছাড়া অনেক মানুষ রাস্তার মধ্যে ভিক্ষা করে। আপনি যদি চট্টগ্রাম শহরের মধ্যে যান, দেখবেন চোখ নাই কানা মানুষ ভিক্ষা করে। আপনি দেখবেন অনেক মানুষের হাত নাই, রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। আল্লাহ গো, আমার তো হাতও দিলা, পাও দিলা, 2টা চোখ দিলা, কথা বলার শক্তি দিলা। রাব্বে কারিম আল্লাহ, আমাকে এত ক্ষমতা দেওয়ার পরে আমার অনেক বাহাদুরি, আমাকে এত শক্তি দেওয়ার পর আমার এত বাহাদুরি। ও আল্লাহ, এই বাহাদুরি দিয়া তো আমার কোনো লাভ হবে না। আপনি আমাদেরকে হাতগুলা দিলেন, এটা আপনার নেয়ামত। আপনি না দিলে আমরা হাত পাইতাম না। চোখগুলা দিলেন, এগুলা আপনার নেয়ামত। আপনি না দিলে আমরা পাইতাম না। কথা বলার শক্তি দিলেন, এটা আপনার নেয়ামত। আপনি আমাদেরকে জবান না দিলে কথাও বলতে পারতাম না। কথা বলেন, এই কথা বলেন না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার হাতগুলা পাগুলা দিয়া জবান দিয়া তো সুন্দর দেহ অবয়ব বানাইয়া আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে ঘোষণা দেয় ইনসান বইলা। এই ইনসান শব্দটা কিন্তু জমা, এটার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষকে বুঝাইছেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানানোর পরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আমাদেরকে এত ক্ষমতা প্রদান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, ও ফেরেশতারা, আমি আমার খলিফাদেরকে দুনিয়াতে প্রেরণ করতে চাই। ফেরেশতা কয়, আল্লাহ না না করবেন না, কারণ কি? ও আল্লাহ গো, আপনি যদি এদেরকে দুনিয়াতে পাঠান, এরা মারামারি করবে, দ্বন্দ্ব করবে, পিটাপিটি করবে, রক্ত জড়াইবে। আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ কয়, ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো
জানো না আমার আল্লাহ তবু আমাদেরকে পাঠাইলেন। বন্ধু কেন পাঠাইলেন জানেননি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে কিছু কিছু উম্মত প্রদান করলেন। আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলেন সকল নবীর চাইতে এমন একজন মর্যাদাবান নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, যেই নবীর নাম আসমানের মধ্যে আহাম্মদ, যেই নবীর নাম জমিনের মধ্যে মুহাম্মদ। আল্লাহ বলে জগতের মানুষ আমি ওই নবীকে কবরের মধ্যে ক্ষমতা দিব কাসেম। ও আল্লাহ তাআলা কেন ক্ষমতা দিবেন কাসেম? আল্লাহ কয় ওই নবী তোমাদেরকে বাঁচাইবে এবং বন্টন করবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার আল্লাহ তো আমাদেরকে এত নিয়ামত দিল, তাইলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আরে তিরমিজি শরীফের হাদিস শরীফ প্রমাণ করে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নিয়ামতুল কুবরা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমার আল্লাহ আমাদের কাছে পাঠাইয়া এটা দিলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমি জানতে চাই ওই নিয়ামত পাইয়া ওই নিয়ামতের মাসে আজকে এত সুন্দর হাজী আব্দুস সুবহান মঞ্জিলে বইসা আমরা যে আল্লাহর প্রশংসা করতে পারতেছি, আপনারা বলেন আপনারা সবাই খুশি না বেজার? ওই খুশিওয়ালাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, একটু মোহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার ও বরুমসরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা একটু আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বরকত দেয় কে? কে দেয়? কে দেয়? বরকত দেয় কি? আপনারা সবাই মনে হয় কথা বলতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলছি ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি আমার ইবাদত করো। নিয়ামতের শুকরিয়া কিন্তু শুধু আল্লাহর আলহামদুলিল্লাহ বলে আদায় করে না। আল্লাহকে ডাক দিল আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত হয়, হয় না? তারপরে একটু জবান খুলে আওয়াজ দিবেন, আমার কাছে আলোচনা করতে ভালো লাগবে। একটু মোহাব্বতে বলেন তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করলে বরকত দেয় কি? জোরে বরকত দেয় আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিস শরীফের মধ্যে আবার কি দেখি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন একই হাদিস তিনভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার একটা পরিচয় হইল রইসুল মুফাসসিরিন। সমস্ত জগতের মুফাসসির যারা তাফসীর করে সবার সবচাইতে বড় নেতা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরিচয় ছিল আমার নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক। মনোযোগ দিবেন বাবারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজির জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনলাম আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরটা তার জন্য নূর বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যে এমন কথা বললেন কবর নূর হবে, আসলে কি কবর কি নূর হবে নাকি? আমার নবী বলে উম্মত আমি নবীর দিকে তোমরা তাকাও। আমি নবীর ঘর মোবারক থেকে জান্নাতুল বাকির দূরত্বটা বেশি না। ও বাবারে, নবীজির ঘর মোবারক থেকে জান্নাতুল বাকিতে হাইটেও যদি যায় 1 মিনিটও লাগে না। নবীর ঘর মোবারক থেকে জান্নাতুল বাকি তখন দেখা যাইতো, এখন না মসজিদে নববী হওয়ার কারণে দেখা যায় না। মসজিদে নববীর বাহিরের অংশ থেকে জান্নাতুল বাকি দেখা যায়। আমার নবী বলেন আমি মাঝে মাঝে আমার ঘর মোবারক থেকে বাবে জিব্রাইল দিয়া বাহির হইয়া আমি নবী যখন জান্নাতুল বাকির সামনে দাঁড়াইতাম, আমি নবীর চোখ মুবারক দিয়ে নিজে নিজে পানি পড়তো। ওসমান জিন নুরাইন আমি নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার চোখ মুবারক বেয়ে কেন পানি পড়ে? আমি নবীজির দিকে তাকায়া ওসমান জিন নুরাইন যখন এমন প্রশ্ন করত, আমি নবীর চোখ মুবারক দিয়ে পানি আরো বেড়ে যাইতো। নবীজি কেন? নবী আমার বলে কবরের দিকে তাকাইলে আমি তো কবরের অবস্থা দেখতে পারতাম, আমি তো কবর
কবরের অবস্থা বুঝতে পারতাম। ও বন্ধু, যেই নবী কবরের অবস্থা দেখতে পারত, যেই নবী কবরের অবস্থা বুঝতে পারত, ওই নবীটা কি আমাদের মতো? স্বাভাবিক। নবীজি বলেন, ওই কবর বড় অন্ধকার রে উম্মত। আমি নবী এই জন্য বলতাম, ওই কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, উম্মত কবর যদি নুরানিত করতে চাও, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্কটা ঘরো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তখন বুঝতে পারলাম আমার নবীজি কেন বললেন কবর নুরানিত হবে। মুসলমান ও আমার বরুম সরার বাবারা, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহর হাবিব বললেন কবর অন্ধকার। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কোরআন তেলাওয়াত করলে কবর হয় আলোকিত। এবার জানতে চাই, অন্ধকারের মধ্যে মানুষ কিন্তু বেশি সময় থাকতে পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কবরকে নূরান্বিত করে দেয়, আলোকিত করে দেয়। জানতে চাই বাবারা, নবী যেমন ভাবে কবরের বর্ণনা দিলেন, অন্ধকার কবর থেকে আলো বানানোর জন্য আমরা সবাই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগৎবাসী আমি আমার নবীজির দরবারে 10 বছর খেদমত করেছি। নবী আমাকে খাদিমুর রাসূল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিকের বয়স যখন মাত্র 7 বছর, ওনার আম্মা জান আনাস ইবনে মালিককে আমার নবীজির দরবারে দিয়ে চলে গেছেন। কারণ আনাস ইবনে মালিকের আম্মা জান মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন। উনি বলেন, আমি মুসলমান হওয়ার পরে যখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে খেদমত করতাম, আমার স্বামী ইহুদি থাকার কারণে আমাকে তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ করেছে। আমি চিন্তা করলাম আমার আনাসকে নিয়ে আমি বড় কষ্ট করা লাগবে। তখন আমি আমার দয়াল নবীর দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আনাসের বাবা নাই, আপনি নবীজি বাবা হইয়া আমার আনাসকে আপনার দরবারে খেদমতে রেখে দেন। আমার নবী বলে, এই 10 বছর খেদমতে আমি আমার আনাসে কোরআনে হাফেজ বানাইছি। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবীকে দেখতাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে ওইটা গুনগুন গুনগুন করে কান্না করে। একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কেন গুনগুন করে কান্না করেন? কান্নার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, আনাস আমি কান্দি কি কারণে জানুনি? আমি কান্না করার কারণ হইল আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের সময় থাকার সত্ত্বেও তারা আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে না। আমার দয়াল নবীকে আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও দয়ার নবী, মায়ার নবী, তাহলে আপনি কি আপনার উম্মতের জন্য কোনো তালকিন প্রদান করবেন নাকি, কোনো তারবিয়ত প্রদান করবেন নাকি? আমার নবী বলে, ও আনাস, আমি নবী আমার উম্মতের জন্য তারবিয়ত প্রদান করলাম। আমার যেই উম্মত আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমি দয়াল নবী তার জন্য সুপারিশ করব। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, মুসলমান ইমানদার বাবাজিরা, এবার নবীজির প্রখ্যাত আরেকজন হাদিস বিশারদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে কি বলেন? উনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, কেউ যদি আল্লাহ তাআলার কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? বলেন না, কি বাড়াইয়া দেয়? আপনাদের এলাকায় মানুষ স্ট্রোক করে কিনা, হার্ট অ্যাটাক করে কিনা, ব্রেন স্ট্রোক করে কিনা, করার পর চট্টগ্রামে বড় বড় হসপিটালে নিয়ে যায়, লাইফ সাপোর্টে রাখা লাগবে। সর্বনিম্ন বিল হলো ৬৮,০০০ টাকা। কত? ৬৮,০০০ টাকা। সর্বোচ্চ বিল হলো ১,৩০,০০০ টাকা। কারণ কি? তাকে 24 ঘন্টা বাঁচায় রাখার জন্য এত সুন্দর ইন্তজাম করা হয়। মাত্র 24 ঘন্টার জন্য ১,৩০,০০০ টাকা, ধরলাম ১ লক্ষ টাকা। এমন 5 দিন থাকলে 5 লক্ষ, 1 বছর থাকলে 3 কোটি। সুবহানাল্লাহ বলবেন না?
এক বছর থাকলে হিসাব করে দেখেন, আমার আল্লাহ তাআলার বান্দা আপনারা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিল, এই হায়াতের মধ্যে কেউ যদি বেশি বেশি কোরআন পড়ে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেয়। এজন্য আমি মাঝে মাঝে অনেক বয়োজ্যেষ্ঠ আলেম দেখি, বয়স বেশি হয়ে গেছে, ওনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আবার ওনার ছেলেও মারা গেছে, উনি মারা যায় না। আমি আমার একজন ওস্তাদকে জিজ্ঞাসা করলাম, ওনার বয়সে তো উনি কেন মারা যায় না, ওনার ছেলে মারা গেল, নাতি মারা গেল। উনি বললেন হয়তো দেখুন আর একটা গোপন আমল আছে। তালাশ করে দেখলাম গোপন আমল হলেও বেশি বেশি কোরআন পড়ি, মানে এটা পড়ার কারণে আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দেয়। তো সেই 1 লক্ষ টাকা 68 থেকে 1,30,000 টাকা দিয়ে মাত্র 24 ঘন্টা বাইসা থাকা যায় মুখে অক্সিজেন মাস্ক লাগাইয়া। এটা যদি আপনি কোরআন পড়ার কারণে হয়, আমি জানতে চাই বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিবেন বাবাজি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস শরীফ থেকে আমরা এটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বাড়াইয়া দিবেন। উনি বলেন শুধু হায়াত বাড়াইবে না রে উম্মত, শুধু হায়াত বাড়াইবে না, আমার আল্লাহ তাআলা রিজিকও বাড়াইয়া দেয়। ফুলুস টাকা বেশি বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা। কি করার কারণে? জি 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 কোরআন তেলাওয়াতের কারণে কি বাড়ায় দেয়? হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়। 10টা ফজিলত বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা মিলাদুন নবীর মাস। নবীজি আগমন করছেন, আপনারা খুশি না? সুন্নিদের কাছে মিলাদুন নবীর ওয়াজ করা লাগে, এটা আমি মনে করি না আর কি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় এটা মিলাদুন নবীর ওয়াজ, এটা বিপক্ষে গেলে আর পক্ষে গেলে এটাতে দেখা যায় নাক মুসরা মুসরি আর কান মুসরা মুসরিতে বোঝা যায় যে মনে হয় এটার মধ্যে মিলাদুন নবীর ওয়াজ করলে এটার গায়ের উপরে ঠাডা পড়ে। এই কথা বলেন না কেন? ঠিক না? আমি আপনাদেরকে একটু আমলের কথা বলে দিয়ে যাই, যেটার কারণে আপনাদের লাভ হবে। মিলাদুন নবীর একটু তকরির আমার কাছে আসবে, আমি আমার বয়ানের ধারাবাহিকতা বলে দিব। তবে আমি এতক্ষণ যা বলছি আপনারা বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার কথা একটু বুঝে নিবেন, কারণ বাবা আমি মানুষ। আমি কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ভুলের মাঝে আছে। আমার 10টা কথা হবে, এর মধ্যে 9টা ভুল হবে, যে একটা ভালো হবে এটার উপর আমল করবেন। রাজি আছেন না? এই কথা বলে না, রাজি আছেন না? আমার একটার উপর আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। আর চিন্তা করবেন না, মাহফিলের পরে তবরুক যেটা হয়েছে এটা বেশি মজা হয়েছে, আমি খাই আসছি উপর থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, পড়ে না আমিন, মহাব্বতে পড়ে না আমিন। আমি কিন্তু এখনো একবারও দুরূদ শরীফ পড়ি নাই, কারণ আমি দুরূদ শরীফের জায়গায় এখনো যাই নাই। কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, জিকির আজকার করব, তারপর ওয়াজ করব, সময় বেশি লাগবে। আছেন তো? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে দেখেন আলেম মুরব্বী মানুষ, ওনাদের বেশি দোয়া দরকার আমার। আপনারা যারা এখানে আছেন বেশিরভাগ প্রাপ্ত একবার বেশি বয়স্ক মানুষ, আপনাদের নেক দোয়া আমার বেশি দরকার। কারণ আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। ওই আমার জাহিদ ভাই যিনি আমাকে দাওয়াত করছেন, ওনাকে আমি বলছি যে আমার 6টা মাদ্রাসা চলে, আপনার দোয়া করলে আমার হায়াতেও বরকত হবে, শরীরেও শক্তি হবে, তাহলে আমি আমার মাদ্রাসাগুলো চালাতে পারবো। আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা মাওলানা আব্দুল খালেক শৌকী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কিবলার আগমন। সবাই জোরে বলি মারহাবা, আরে জোরে বলি মারহাবা। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকটু মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে যিনি উদ্বোধক, যিনি বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, এখন কামেল হয়ে গেছে না? হুজুরের 2জন ছাত্র আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ পড়েন তো। তাহলে উনি উস্তাদের উস্তাদ, হুজুরদের সামনে বয়ান করার তো এটা দূরের কথা, তকরির আমার জবান দিয়ে আসবে যে এটা আল্লাহ তাআলা যদি আমার সিনার মধ্যে বল দেয় তাহলে আমার জবান দিয়ে আসবে, আর নচেত আমার সিনা দিয়ে আমার জবান দ্বারা আমার সিনা থেকে কিছু বের হবে না। হুজুর যদি অনুমতি দেন, হুজুরকে আপনারা আগে খাওয়া দাওয়া করান, এরপরে দোয়ার আগে হুজুরকে নিয়ে আসবেন, হুজুর দোয়া করবে। জাহিদ ভাই কোথায়? হুজুরকে উপরে নিয়ে যান, এখন হুজুরকে খাওয়া দাওয়া করান, এরপরে নিয়ে আসবেন। না না না, বসায় রাখবেন না, নিয়ে খাওয়া দাওয়া করান, আরাম করান, দোয়ার আগে হুজুরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
নিয়ে যান হুজুরকে সবাই আল্লাহ তাআলা যেন কবুল করে পড়েন আমিন। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলতের কয়জন বর্ণনাকারীর ওয়াজ করতেছিলাম? তিনজন। একজন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তৃতীয়জন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দুইটা হাদিস অনেক ছোট, তৃতীয় হাদিসটা বলছি অনেক বড়, যেখানে 10টা ফজিলতের কথা আছে। দুইটা ফজিলত বলেছি। এক নাম্বার, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? জোরে বলেন না, কি বাড়ে? দুই নাম্বার বলেছি কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? রিজিক বাড়ে। বলেন কি বাড়ে? রিজিক বাড়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আসেন একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشهر ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা পাথরে কালিমা পরে আমার দয়াল নবীর পরশে উস্তুনে হান্নানা কান্দে নূরে নবীজির বিরহে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
দিল আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে বলেন দিল আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার। ওই মদিনার চলার পথে কত হাজি দাঁড়িয়ে যে থাকে, ওই মদিনার চলার পথে কত হাজি সাহেব দাঁড়িয়ে থাকে। আমার মন চাই যেতে মদিনায়, কখন যাব সোনার মদিনা, হায় কখন যাব সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, হায় কখন যাব সোনার মদিনায়। ওই মদিনার রওজার মাঝে নূরের নবী শুয়ে আছে, ওই নবীকে দেখব যাব মদিনায়, কখন যাব সোনার মদিনা, হায় কখন যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি রল্লা পরন হাসবি রব্বি লা মাফি